কি বলেছে দেখুন, এক্সপ্রেস দ্য ফলোইং ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। পি বাই কিউ ফর্মে এটাকে লিখতে হবে, ঠিক আছে। তো এটার যদি আমরা অ্যাকচুয়ালি দেখি, তো এই নাম্বারটাকে আমরা ধরে নেব লেট এক্স ইকুয়াল টু 0.666 ডট ডট করে অনেকগুলো সিক্স রয়েছে, ঠিক না। এই যে সাইনটা, এই সাইনটার মিনিংই তো হচ্ছে অনেকগুলো সিক্স। ওকে, তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 লিখে নেব। এবার লক্ষ্য করব কয়টা নাম্বারের উপর রিকোয়ারিং সাইনটা ছিল। তো জাস্ট একটা নাম্বারের উপরে রিকোয়ারিং সাইন ছিল। তো একটা নাম্বার যদি হয় 1 নাম্বার, ঠিক আছে, তাহলে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। 2টি নাম্বারের উপর যদি রিকোয়ারিং সাইনটা থাকে তাহলে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সিমিলারলি 3টি নাম্বারসের উপর থাকলে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখানে আমাদের ক্ষেত্রে 1টা নাম্বারের উপর রয়েছে, তাই আমরা বোথ সাইডে কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব এক নাম্বার ইকুয়েশনকে। ওকে, তো এটাকে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 10 ইন্টু এক্স কত হয়ে যাবে, 10x। আর এখানে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, আপনারা সবাই জানেন 10 এর মধ্যে কয়টা জিরো রয়েছে, একটা। তাহলে একটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে এক ঘর পিছনে ডেসিমেলটা চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে ডেসিমেলটা। তো আমরা এটাকে লিখতে পারবো 6.66, আরো অনেকগুলো সিক্স লেখা যাবে, ঠিক আছে। তো এটাকে লিখে নেব আমরা ইকুয়েশন নাম্বার 2। এখন কি করব, আমরা সাবস্ট্রাক্ট করব। ওকে, ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 কে। তো ইকুয়েশন 2 হচ্ছে এটা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা লিখব এটাকে 10x মাইন ইকুয়াল টু 6.66, অনেকগুলো সিক্স, ঠিক আছে, এখানে কিন্তু পয়েন্ট রয়েছে। তারপর লিখব আমরা ইকুয়েশন নাম্বার 1 কে এটার নিচে এইভাবে, ঠিক আছে, এখানে অনেকগুলো সিক্স রয়েছে। তো এখন দেখুন আমরা কি করব বলেছি, সাবট্রাক্ট করব। তো এখানে সাবট্রাক্ট সিম্বলটা দিয়ে দিয়েছি। 6 থেকে 6 যদি সাবট্রাক্ট করি 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে, এবং পয়েন্ট দিয়ে 6 থেকে 0 চলে গেলে 6ই থাকবে। ওকে, তো এখানে আমরা কি করব দেখুন, 10 থেকে x চলে গেলে 10টি x থেকে একটি x চলে গেলে 9টি x থাকবে। ওকে, এখানে x ইকুয়াল টু 9, এবং সরি 6 এন্ড 9টা এই পাশে চলে যাবে ডিভাইডে। দেন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখুন 3 দিয়ে করলে 3 2 জার 3 3 জার 9, অ্যাকচুয়ালি x এর ভ্যালু হয়ে যাবে 2/3, ঠিক আছে।